আজকে হচ্ছে 23শে এপ্রিল 2024। আমি আরেকটা ব্লগ শুরু করছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে। আর আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমি কিভাবে সরাইঘাট ট্রেনে করে এই হাওড়া স্টেশন থেকে গুয়াহাটি পৌঁছেছিলাম। এই দেখুন অলরেডি সরাইঘাট এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে। আর এবার আমরা পৌঁছবো হচ্ছে ভালুকপং। আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে ওটাই, ভালুকপংয়ে। কীভাবে পৌঁছাচ্ছি সেটা আপনাদের তুলে ধরবো। আমাদের ওইখানে একটা ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজ দিয়ে আমাদের ওই পাশে যেতে হবে, কারণ ওখান থেকে আপনারা শেয়ার গাড়িগুলো পাবেন পল্টন বাজার থেকে। আমাদের মেন প্রাথমিক লক্ষ্য হবে কীভাবে পল্টন বাজার যাচ্ছি। চলুন, এই দেখুন ওভারব্রিজ, ওটা রাস্তা। আর আরেকটা জিনিস আপনাদের ইনফরমেশান দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছে হচ্ছে এসি এক্সিকিউটিভ লাউঞ্জ। ফলে ওখানেও আপনারা কিন্তু বিশ্রাম নিতে পারেন। আমাদের যেতে হবে এই দিকে নয়, এই সাইডে। অর্থাৎ যেটা দিয়ে উঠলাম তার বাঁ সাইডে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, সেটা হচ্ছে ছামা দিয়ে যখন হাঁটছি তখন ঠিকঠাক লাগছে, কিন্তু রোদ্দুরে আসলে জাস্ট পুড়ে যাচ্ছে। এসকেলেটার আছে কিন্তু কাজ করছে না, ফলে আমরা এমনি সিঁড়ি দিয়ে নেমে এলাম। আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে বেরোলাম পল্টন বাজারের দিকে। অলরেডি আপনাকে ছেকে ধরবে শিলং যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে ভালুকপং বা অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য যে শেয়ার গাড়িগুলো পাওয়া যায় অনেক সকালবেলা বেরিয়ে যায়। ফলে আপনি যদি সরাইঘাট করে আসেন তাহলে এখানে কিন্তু স্টে করতে হবে। দেখুন আমি গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে জাস্ট বেরিয়ে এলাম। আর এখানে আছে ট্যুরিজম ট্যাক্সি, এখানে স্ট্যান্ড আছে গুয়াহাটি টু শিলং ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড। এনাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আপনারা ফোন করে জিজ্ঞেস করতে পারেন এখানকার ভাড়া কি। শিলং যাওয়ার ক্ষেত্রে শেয়ার গাড়িতে পড়ছে হচ্ছে 500 টাকা করে। কতক্ষণ লাগবে সময় শিলং যেতে? 3 ঘন্টা, তাই তো? 3 ঘন্টা মতন লাগবে। দাদাদের সঙ্গে আমি কথা বললাম, ওনারা বলছেন যে এই যে ট্যুরিজম ট্যাক্সি স্ট্যান্ড আছে এখান থেকে ভালুকপংয়ের গাড়িও ছাড়ে, আর সেটা হচ্ছে 1500 টাকা করে, আর সেটা সকাল 6টার মধ্যে এখান থেকে ছেড়ে চলে যায়। আর একটু বিস্তারিত ইনফরমেশন দিচ্ছি, কারণ আরও স্ট্যান্ড আছে। চলুন, থ্যাংক ইউ দাদা। এখান থেকে বেরিয়ে দেখবেন এখানে অটো পাবেন বিভিন্ন গুয়াহাটির অন্যান্য জায়গায় যাওয়ার জন্য, অবশ্যই এয়ারপোর্ট যাওয়ার জন্য পেয়ে যাবেন। আর এখানে এরকম এসি বাসও পেয়ে যাবেন, দেখুন ফ্যান্টাস্টিক। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল ময়ূরের সামনে। ওই যেখানে ব্রিজটা হচ্ছে দেখুন, ওখান থেকে হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাঁহাতে চলে আসবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল ময়ূরের সামনে। তার উল্টো দিকে হচ্ছে এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে। এখানে ASTCর একটা ডিপো আছে। আমি চেষ্টা করছি এখান থেকে কোনো ইনফরমেশন বার করার। আপনি গুয়াহাটি রেল স্টেশন থেকে বাড়াবেন, গিয়ে বাঁহাতে চলে আসবেন। পেছন দিকে পড়বে হচ্ছে এদিকে ময়ূর হোটেল, তার উল্টো দিকে হচ্ছে ASTCর একটা পরিবহন ডিপো আছে। চলুন ওইখানটায় গিয়ে যদি কোনো ইনফরমেশান আপনাদের দিতে পারি। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, সেটা হচ্ছে আমি এখন ওই ASTC ডিপোতে এসেছি। সেখানে হচ্ছে বলছে শেয়ার গাড়ি বেরিয়ে যায় সকাল 5:30টার সময়, অনেকগুলো গাড়ি থাকে। আর ভালুকপং যাওয়ার জন্য গাড়ি ভাড়া হচ্ছে 800 টাকা করে। আমি একটু দেখাই আপনাদের তালিকাটা, দেখুন এইরকম। এখান থেকে শিলংয়ের গাড়িও ছাড়ে। এটা ওনাদের ফোন নাম্বারটা একবার নোট করে নিন, এইটা হচ্ছে নাম্বার, যদি কি জানার থাকে বিস্তারিত ফোন করে জেনে নেবেন। এটা হচ্ছে कार्ड। अच्छा एक चीज़ आप बोलिए, अगर कोई रिजर्व में जाना चाहे भालुकपोंग, जैसे ये आर्टिका जैसे गाड़ी, क्या चार्ज लेगा? भालुकपोंग तक ये आर्टिका का मैक्सिमम पड़ जाएगा आपका 8,000। अच्छा, अगर कोई 6 नाइट 7 डेज का अरुणाचल का टूर करता है, पर नाइट का कितना लेंगे? पर नाइट का पैकेज, पर डे, हाँ पैकेज में कितना 6,000 करके पड़ेगा। 6,000 पड़ेगा आर्टिका गाड़ी। 7 जन रह सकता है। 7 जन। और बुमला पास के लिए गाड़ी वहाँ से लेना पड़ेगा, वहाँ से एक्स्ट्रा लेना पड़ेगा, वहाँ से लेना पड़ेगा। আচ্ছা, তো মোটামুটি একটা ইনফরমেশন দিলাম। তবুও আপনারা যদি কোনো দ্বিধা থাকে আপনারা এই ফোন নাম্বারে করে তাদের সঙ্গে কথা বলে নেবেন, বা যদি কম বেশি করতে হয় অবশ্যই করে নেবেন। एक चीज़ है बोलिए, शेयर गाड़ी में कितना लोग जा सकते हैं? सुमो में 10 जन जाता है, 800 रुपया। 800 रुपया। अच्छा, वो आगे से टिकट बनाना पड़ता है? आगे से बनाना पड़ेगा, पहले दिन आके। अच्छा, दिने किंतु और पावा जाए ना, किंतु এটা মনে রাখবেন। और शिलोंग के लिए शेयर गाड़ी में क्या चार्जेस है? 300। और कितना बजे छोड़ता है गाड़ी? आधा घंटा बाद। आधा घंटे। शिलोंग के लिए अवेलेबल है ना? भालुकपोंग के लिए सिर्फ अच्छा, बस का इन्फॉर्मेशन कहाँ मिलेगा? यही से। बस कितने बजे छोड़ता है तावांग के लिए? 11:30। बस में भाड़ा कितने के लिए है एक जन का? 1500 रुपये। अभी छोड़ेगा 11:30 को, और पहुँचेगा तावांग मॉर्निंग 5 बजे, कल मॉर्निंग 5 बजे। अच्छा अच्छा, ये AC बस है क्या? हाँ, ये AC बस है। 2x2 है? 2x2। अच्छा, एक बस का सीट दिखा सकते हैं? अच्छा
একটু আপনাদের বাসের সিটটাও একটু দেখে নিন। আমি তো বাসে করে যাচ্ছি না, আমি কি করে যাচ্ছি সেটা পরে বলছি। পুরো ইনফরমেশন থাকবে, পুরো ইনফরমেশন। দেখুন এই তাওয়াংয়ের বাস দাঁড়িয়ে আছে, অরুণাচল প্রদেশ। অরুণাচল আচ্ছা, প্রদেশ। এপিএসটি কা, আচ্ছা ভারত বেঞ্চের এটা গাড়ি। আর দেখুন ফোন নাম্বারও নিয়ে নিন, এই যে ফোন নাম্বার। এটা হচ্ছে গুয়াহাটি टू तावांग। ये हर दिन छोड़ता है? एक दिन बाद जैसे आज कौन सा दिन है? मंगलवार, फिर थर्सडे को छोड़ेगा, फिर सैटरडे को, फिर मंडे को। আচ্ছা আচ্ছা, আপনারা ফোন করে নেবেন, ওই যে নাম্বার দেখালাম ওখানে ফোন করে জেনে নেবেন। আচ্ছা দেখুন সিটটা দেখুন এরকম 2x2 সিট, এই দেখুন 2x2 এসি বাস, একদম লাগেজ রাখার জায়গা আছে। আর এরকম अगर बड़ा লাগেজ होगा कोई नहीं, पीछे जो आ जाएगा ना? बेडिंग वगैरह आ जाएगा। अच्छा अच्छा, थैंक यू दादा। और दिन का एक ही छोड़ता है ना? दिन का एक ही। अच्छा अच्छा। और ये भालुकपोंग के लिए भाड़ा कितना होगा? अगर मैं भालुकपोंग जा सकता हूँ इस बास से, जा सकते हैं। कितना भाड़ा लेंगे? 800 रुपया। अच्छा, बासेও 800, शेयर गाड़ीতেও 800। अच्छा अच्छा, यहाँ पर शिलोंग के लिए कोई बास है? बस मॉर्निंग में चलता है, मॉर्निंग में 6:30 6:30 को शिलोंग में। शिलोंग के लिए उसमें भाड़ा क्या है? 199। 199। আচ্ছা, পুরো ইনফরমেশান দিলাম। একটু যদি ডাউট থাকে আবারও বলছি, আমি এনাদের যে ফোন নাম্বার আছে এখানকার বুথের ফোন নাম্বার সেখানে দিয়ে দিচ্ছি, এখানে জিজ্ঞেস করে নেবেন। তো আপনাদের এই ইনফরমেশান দিলাম, যারা গাড়ি করে ঘুরবেন, মোস্ট প্রবাবলি সবাই অরুণাচল বা শিলং গাড়ি করেই যায়, তাদের জন্য এই পুরো ইনফরমেশানটা দিলাম। এবার বিস্তারিত যদি ইনফরমেশান দরকার হয় আবারও বলছি, আপনারা ফোন করে এখানে জেনে নেবেন। আর এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার হোটেল আছে, কোনো অসুবিধা হবে না। থাকার হোটেল সামনে অজস্র, আগে থেকে বুক করার কোনো দরকার নেই, আপনারা একদম প্যানিক হবে না, কোনো দরকার নেই। একদিন এখানে থেকে এখানে এসে বুক করুন। আর আরেকটা জিনিস বলছি, আইএলপির ব্যাপারটা আমি একটু পরে বলছি, তার কারণটা হচ্ছে ওটা একটু ইনফরমেশান আমি ভালুকপংয়ে গিয়ে দেবো। আর এবার আমরা যাব কিসে? আমরা দুই ভাই যাব হচ্ছে বাইকে। তার কারণটা হচ্ছে গাড়ি তো আমরা দুজন অ্যাফোর্ড করতে পারবো না, প্রচুর ভাড়া পড়ে যাবে। তাই জন্য আমরা ঠিক করেছি আমরা বাইকে যাব। আর আমাদের যে বাইক আমরা ঠিক করেছি সেটা হচ্ছে 350 ক্লাসিক আপাতত ঠিক করেছি। আর সেটা এখান থেকে মানে গুয়াহাটি থেকে 6 কিলোমিটার দূরে 6 মাইল বলে একটা জায়গা আছে। 6 কিলোমিটার না, কত বললাম? 8-9 কিলোমিটার। তো 6 মাইল যেতে হবে, সেখানে গিয়ে বাইক আমাদের নিতে হবে। তো আমরা এখান থেকে 6 মাইল যাই, অটো বা বাসে যে কোনো একটা চলে যাই। আমরা পল্টন বাজার থেকে একটা অটো ধরলাম, ওই 250 টাকা মতো নিল, মানে 8.5 কিলোমিটার যেতে। আসল কথা প্রচণ্ড জ্যাম, ওই জন্য। আর আমরা চলে যাচ্ছি, আমরা যেখান থেকে বাইক নেবো সেখানে 6 মাইলে। আবারও বলছি, আমরা যেখান থেকে বাইক নিচ্ছি সেটা হচ্ছে ক্যানোপি নর্থ ইস্ট বলে। আর ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা বলতে আমি ভুলে গেলাম, যদি আপনারা রিজার্ভ গাড়ি করে যান সেই করতে আর আগের দিন সেদিনকে আর হোটেলে থাকা দরকার নেই। সারাইঘাট করে 10টার সময় নামলেন, 10:30টার সময় পল্টন বাজারে ওখান থেকে আপনি রিজার্ভ গাড়ি করে বেরিয়ে যাবেন। আর 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা লাগবে আপনার যেতে। ফলে রিজার্ভ গাড়ি করে কোনো হোটেলে থাকার দরকার নেই। কিন্তু যদি আপনি শেয়ারে যান অবশ্যই সেই দিনকে হোটেলে থাকতে হবে। পরের দিন 5:30টায় আপনাকে গাড়ি করে বেরোতে হবে ভালুকপংয়ের উদ্দেশ্যে। পল্টন বাজার থেকে অটো করে জাস্ট চলে এলাম আমরা ক্যানোপি নর্থ ইস্ট, যেখান থেকে আমরা বাইক নেবো সেখানে। ওনারা শুধু বাইক ভাড়া দেয় না, ওনারা কিন্তু গাড়িও প্রোভাইড করে। একটু যাদের থেকে নিচ্ছি সেই দাদার সঙ্গে, মানে কৌশিক, উনি ওনার পরিচয় হয়েছিল গুগল থেকে, আমি ওনার নাম্বার পেয়েছিলাম। কোনো পেড প্রমোশন না, জাস্ট আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য। এটা জাস্ট ওনার দুটো একটা কথা আমি জাস্ট জিজ্ঞেস করছি, তাতে সুবিধা হবে আপনাদের। হ্যালো কৌশিক। हेलो, मेरा यूट्यूब चैनल में आपका स्वागत है। ये जो बाइक जो सर्विस आप दे रहे हो, रेंटल सर्विस, ये कितने साल से चल रहा है? ये हम लोग का 6 साल होने वाला है अभी। 2018 को स्टार्ट किया था। अच्छा, तो नॉर्मली बाइक का जो रेंट होता है कितने से शुरू होता है? शुरू होता है आपका अभी 600 से स्कूटी शुरू होता है। सबका फेवरेट है हिमालयन। हिमालयन का क्या भाड़ा है? जनरली पर डे 1600। 1600। अच्छा, आप लोग क्या कार भी भाड़ा देता हो, जो आर्टिगा हो या इनोवा? सेल्फ ड्राइव में कार मिलेगा, सेल्फ ड्राइव भी मिलेगा। अच्छा, वो क्या चार्जेस क्या है उसका? आपका अलग अलग है। मान लीजिए हैचबैक का 2000 रुपीज होता है। अच्छा, अच्छा। कॉम्पैक्ट एसयूवी का 2500। उसके बाद आपका ये कम एसयूवी सेक्शन में आर्टिगा आता है, स्कॉर्पियो आता है, वो 3000 रुपीज से। ये नंबर ऑफ देश के ऊपर डिस्काउंट डिपेंड करता है। आपका फोन नंबर बोल दीजिए ना।
फोन नंबर, दोनों फोन नंबर है, एक है 7086042475 और दूसरा ऑल्टरनेटिव नंबर है 8399887059। और पेमेंट का तो यूपीआई है, यूपीआई कैश कार्ड सब चलेगा। আর একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে এখান থেকে আইএলপিও করে দেওয়া হয়। আচ্ছা, अगर बुमला पास के लिए परमिशन वो भी हम लोग का वहाँ पे है आदमी, वो बना देते हैं। और नंबर दे देंगे। हाँ, हम लोग आफ्टर बुकिंग हम लोग को आप सब गाइड कर देंगे, कोई दिक्कत नहीं। আচ্ছা, বুমলা পাস ওখান থেকে না করে এখান থেকে করে নিয়ে যাওয়া বেটার, কারণ ওখানে গিয়ে গাড়ি ভাড়া করলে কিন্তু আপনাকে 5500 টাকা করে দিতে হবে। আমরা দুজন তো সম্ভব না, তো আমরা বুমলা পাসের জন্য করার জন্য বা ওখানে এখানকার দাদার থেকে কৌশিকের থেকে নাম্বার নিয়ে নেবো। হ্যাঁ, সেটা ওখানে গিয়ে আমরা पासटा करे नेबो। वो क्या चार्जेस होगा बुमला पास के लिए नॉर्मली, वो क्या लेगी? डिपेंड करता है उन लोग का कुछ ऐसा, लेकिन वो हम लोग तवांग डीसी ऑफिस से बनता है तो हमको आइडिया नहीं है। ठीक है, आप नंबर दे दीजिएगा। ओके ओके। আর এই অফিসের ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, এবং এনাদের গুগল লোকেশনটা আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে আপনাদের সুবিধা হবে। আর আমাদের দিয়েছে এই গাড়িটা ক্লাসিক 350 BS6। আমরা বলেছিলাম আগে থেকে কেরিয়ার লাগিয়ে দিতে, কেরিয়ার লাগিয়ে দিয়েছে। এটা গুয়াহাটি থেকে দুপুর 12টার সময় আমাদের যাত্রা শুরু করে দিলাম আমাদের এই রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক নিয়ে। আর আমাদের আজকে গন্তব্য হতে চলেছে ভালুকপং, যার দূরত্ব গুয়াহাটি থেকে 234 কিলোমিটারে। আর আমাদের প্রথম কাজ হচ্ছে এই গাড়িতে খাদ্য দেওয়া, অর্থাৎ পেট্রোল ভরা। আর কত কি খরচা আছে পার ডে অরুণাচলে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিওতে ডিসকাস করব। মোটো ব্লগিং তো করি না, আপনারা জানেন। আমি জানি না এই প্রচেষ্টা কেমন লাগবে। কিন্নর কৈলাসে আপনাদের ভালো লাগেনি, আমি বুঝতে পেরেছি। আসলে আমার সেবার ক্যামেরা সেটিংটা ভালো হয়নি, তখন আমি জানতাম না। এবার চেষ্টা করেছি, দেখা আমরা আস্তে আস্তে হাইওয়ে ধরবো। আর যেটা ধরে চলবো সেটা হচ্ছে NH 37। এখন পেট্রোল পাম্প দেখতে পেলাম না, পেট্রোল ভরবো। এখন আমাদের বাঁ দিকে যেতে হবে, সোজা গিয়ে বাঁ দিকে। এরা মোবাইল হোল্ডারও দিয়েছে, মোবাইল লাগিয়ে নিয়েছি, এবং চার্জিং দেওয়ার জায়গাও আছে, USB পোর্ট। এখনো পেট্রোল পাম্প দেখতে পেলাম না, জানি না গাড়িটাকে শেষ পর্যন্ত আমাদের ধাক্কা মারতে হবে কিনা। আচ্ছা দেখুন, আসামে 94 টাকা 30 পয়সা। আচ্ছা ফুল ট্যাঙ্কি, একটু ফাঁকা রেখো। হ্যাঁ, थोड़ा 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 खाली रखना है। एक बार गार्डन तेल तो लो गालो गालो आराम हो। किस लिए? प्रसाद हनुमान जयंती। जय श्री राम। দেখুন আজকে হনুমান জয়ন্তী, আমাদের পেট্রোল পাম্পে আমাদের প্রসাদ দিচ্ছে। জয় শ্রীরাম। ফুল ট্যাঙ্কি করলাম, করার পর পড়লো আমাদের 960 টাকা। ওই 10 লিটারের কিছু বেশি তেল আমরা নিয়ে নিলাম। আশা করছি আমরা ভালুকপং পৌঁছে যেতে পারবো। আমাদের লক্ষ্য থাকবে 5টার মধ্যে অ্যাটলিস্ট ভালুকপং পৌঁছানো। দেখুন নওগাঁও দেখাচ্ছে 112 কিলোমিটার, আমরা নওগাঁও হয়ে যাব। আর শিলং এখান থেকে 80 কিলোমিটার। রাস্তা পরে ভাগ হয়ে যাবে, কিন্তু আমরা নওগাঁও হয়ে যাব। এখনো প্রায় 222 কিলোমিটার মতন বাকি, সময় দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা। আমরা এখনো কিছু খাইনি। আকাশটা মেঘলা, সামনে 1 কিলোমিটার পর টোল প্লাজা আছে। আপনাদের সঙ্গে একটা কথা বলা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে এই অরুণাচল প্রদেশ ভ্রমণের প্ল্যান আমার আছে 1 বছর আগে। সেটা হচ্ছে আমি যখন কাশ্মীর থেকে ফিরি তখন আমার মাথায় আসে। আমি অনেকজনকে বলি আমার সঙ্গে অরুণাচল প্রদেশ, তারা সময় করে উঠতে পারেনি, কারোর সুবিধা হয়নি আমার সঙ্গে যাওয়ার মতো। তো লাস্ট পর্যন্ত অনেক কিছু বলে, যাব না, অনেক কিছু। লাস্ট পর্যন্ত আমি আমার ভাই এগ্রি করি, আমরা জানুয়ারি মাসে টিকিট কাটি। তখনও ঠিক ছিল না যে আমরা বাইকে করে যাব। আমরা ভেবেছিলাম শেষ পর্যন্ত আরও 1-2জনকে পেয়ে যাবো, কেন গাড়ি ভাড়া তো অনেকটা, তাহলে গাড়ি ভাড়াটা অ্যাটলিস্ট শেয়ার হবে, আর কিছু না শেয়ার হোক। তারপরে কাউকে পেলাম না, জাস্ট
আমরা দুজনেই বেরিয়ে পড়লাম এবং জাস্ট 3-4 দিন আগে আমার কথা হয় এই ক্যানোপি নর্থ ইস্ট কৌশিকের সঙ্গে। গুগল থেকে ওর নাম্বারটা পাই, তারপর ঠিক হয় যে আমরা বাইকে করে যাব। বাইকে আমাদের পড়েছে 8,000 টাকা, 7 দিনের জন্য বাইকটা দিয়েছে আমাদের, তেল আলাদা করে। গোলাঘাট 248 কিলোমিটার, তেজপুর আমাদের প্রাইমারি টার্গেট 147 কিলোমিটার, নওগাঁও 89, নওগাঁও তারপর তেজপুর আমাদের প্রাইমারি টার্গেট। রাস্তা ভালো, ভিড় কম, আর বাইক চালালে গরম অতটা লাগছে না। যাওয়ার পথে সেরকম কোনো সাইট সিন পড়বে না, জাস্ট ভালুকপং পৌঁছানোই হবে। যা কিন্তু দেখা কালকেই হবে। কালকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, বা পরের এপিসোডে আপনারা দেখবেন আমরা কিভাবে ভালুকপং থেকে দিরাং পৌঁছেছিলাম। আমাদের হোটেল কোথাও বুক করা নেই, প্রাথমিক একটু কথা বলে রেখেছি, ওদের জায়গায় টাকা পয়সা দিয়ে কোনো রকম কিছু করা হয়নি, বুকিং করা হয়নি। আর তাওয়াকে তো কোনো কথাই বলা হয়নি কারোর সঙ্গে। আমরা যাব বাইকে করে, দেখব, হোটেল পছন্দ হলে অবশ্যই বুক করব, এবং অবশ্যই পরবর্তী ব্লগে আপনাদের তাওয়াংয়ের হোটেলের সম্বন্ধে ইনফরমেশনটা থাকবেই। আমি কোথাও ঘুরতে যাব, সেখানে হোটেল সম্বন্ধে ইনফরমেশন থাকবে না, এটা তো হতে পারে না। আর প্রথম দিকে যদি আমার কথা শুনতে অসুবিধা হয়, একান্তই দুঃখিত। আসলে আমি অতটা এক্সপার্ট নই মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে। আমি আবারও বলছি, আমাদের এই বাইক ভাড়া হয়েছে শুধুমাত্র আমাদের দুজনের খরচা বাঁচানোর জন্য, আর ব্লগ করতে হয় তাই জন্য ব্লগ করছি। আমি জানি না আপনারা আমার এই ব্লগ কতটা মেনে দেবেন। এখনও 201 কিলোমিটার বাকি ভালুকপং দেখাচ্ছে, আর 3 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে, সময় লাগবে। আবার পাহাড় দেখা যাচ্ছে। কাজিরাঙা 167 কিলোমিটার। যাওয়ার পথে জাগি রোড বলে একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে এই চা খেয়ে নিচ্ছি, এই লাল চা, অনুভব খাচ্ছে দুধ চা। এটা জাস্ট খেয়ে একটু রিফ্রেশ হয়ে একটু বসে নিই, কোমর টোমরগুলো ধরে গেছে, তারপর আবার বেরিয়ে যাবো ভালুকপংয়ের উদ্দেশ্যে। আমাদের প্রথমে হবে নওগাঁও, তারপর সেখান থেকে তেজপুর, তারপর ভালুকপং। এখনও প্রায় ভালুকপং দেখাচ্ছে 188 কিলোমিটার বাকি, আর ঘড়িতে টাইম 1:26। আমরা বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40। আর আইএলপির ব্যাপারে যদি বলতেই হয়, আইএলপি আমি করিয়েছি ভালুকপংয়ের এক ভদ্রলোককে দিয়ে। আমি প্রথমে ভালুকপংয়ে একটা হোটেল বুকিং করি, করার জন্য ফোন করি, তাদের টাকা পয়সা দিয়ে তার সঙ্গে কথা বলি। সেই দাদাই আমাকে এই তামাং দাজু বলে এক ভদ্রলোকের নাম্বার দেন। তো ওনাকে আমি ডকুমেন্টগুলো, আধার কার্ড আর ছবি হোয়াটসঅ্যাপ করি, আর তারপর উনি বলে ঠিক আছে আমি আইএলপি করে দিচ্ছি, 150 টাকা করে চার্জ যাবে। নর্মালি আইএলপি 100 টাকার জন্য হয়, 15 দিনের জন্য। তো উনি আমার আর অনুভবের 150-300 টাকা চার্জ নেয়, এবং আইএলপির পিডিএফ আমাদের পাঠিয়ে দেয়, আমরা প্রিন্ট আউট করে নিই, ব্যাস। রাস্তা ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস। কি লাগছে দেখুন, আমি জানি না কতটা দেখাতে পারবো। দারুণ দারুণ, সুপার। আবার পাহাড়ের ছোঁয়া। এখন বাজে 2টো, দেখুন মোবাইলে দেখা যাচ্ছে, মোবাইলে 2টো, আর বাকি হচ্ছে 169 কিলোমিটার, আর গুগল দেখাচ্ছে 3 ঘন্টার মতন সময় লাগবে। যদি আমরা এরকমভাবে বাইক চালাই 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, মানে আমাদের পৌঁছতে পৌঁছে 5টা বাজবে, কিন্তু 5টার বেশি বাজবে। তার কারণটা হচ্ছে আমরা আরও 1-2 জায়গায় স্টপ নেবো, তার বেশিও নিতে পারি। NH 37 ধরেই চলছি আমরা। বাচ্চা কাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, বাড়ি যাচ্ছে, আর আমরা যাচ্ছি ভালুকপং। এখন আমরা আসামের মধ্যে দিয়ে যাচ্ছি, ভালুকপং ক্রস করলে তবে আমরা অরুণাচলে প্রবেশ করব, আর সেখানেই শো করতে হবে আমাদের আইএলপি পেপার।
তেজপুর নওগাঁ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। চলো এদিকে অনুপম এখন গাড়ি চালাচ্ছে সোজা এদিকে, এখন তেজপুর লেখা আছে। আর যারা লামডিং গেছে যান এই ডান দিকে লামডিং, আর তেজপুর যাবো আমরা এইদিকে, তেজপুর হয়ে ভালুকপং। আমি এখন আমনি বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর সেখানে একটু ভাত খাবো। আমি প্রথমে বলছিলাম ভাত খাবো না, কিন্তু ভাল লাগছে না, খিদে পাচ্ছে। আমি আর অনুপম ভাত অর্ডার করেছি। এইটা হচ্ছে এইখানে আছি আমরা, আমনি বলে একটা জায়গায়, হোটেল রাজওয়ারা। এইটা বেশ বড় হোটেল, এখানে অনেক দোকানপাটও আছে, অনেক দোকানপাট। ঘড়িতে বাজে হচ্ছে 3টে, 3:30। আর আমাদের এখান থেকে ভালুকপং এখন 97 কিলোমিটার বাকি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বাইক। আর আগে খেয়ে নিই, আর খাওয়াটা কেমন সেটাও বলবো, তারপর জার্নি কন্টিনিউ করবো। আর এর আগে আমি কিছু বলিনি, তার কারণ হচ্ছে অনুপম গাড়ি চালাচ্ছিল। আর যে এগ রাইস আমরা অর্ডার করেছি, মানে যে অমলেট রাইস অর্ডার করেছি, সেটার দাম পড়েছে 120 টাকা করে। এই দিয়েছে অমলেট দিয়েছে, পাঁপড়, 2 রকম ডাল, আলুর একটা তরকারি দিয়েছে, আর এটা দিয়েছে আলু আর বরবটি বিনস ভাজা, আর ধনে পাতার একটা চাটনি দিয়েছে। এখানে কি অনুপম বলছে দাম কি দারুণ লাগছে। জাস্ট আরেকবার আমি আপনাদের বলছি যে আমি আমনি বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এটা তেজপুরের ঠিক 52 কিলোমিটার আগে। আমরা যা খাওয়া দাওয়া করলাম, সিম্পল খাওয়া দাওয়া, কিন্তু খুব ভালো, টেস্ট ওয়াইজ দারুণ, বেশ ভালো, এবং সব গরম খাবার দাবার। আর 120 টাকায় একটু বেশি মনে হতে পারে, ডবল ডিম অমলেট দিয়েছে আমাদের, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। আমার বেশ ভালো লেগেছে বলে আমি বারবার আপনাদের রেকমেন্ড করছি। কোনো পেড প্রমোশন নেই, জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। এবার আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস তেজপুর। তেজপুর থেকে আমরা চলে যাব ভালুকপং। আমাদের এখন প্রাথমিক টার্গেট হচ্ছে তেজপুর পৌঁছানো, 52 কিলোমিটার দূরে। এক ঘন্টা 23 মিনিট বাকি। আর আমাদের কালকে প্রোগ্রাম হচ্ছে দিরাং উদ্দেশ্যে রওনা হওয়া এবং যেতে যেতে কিছু সাইট সিন করা। তেজপুর আর 15 কিলোমিটার। আর আপনারা জানেন তেজপুরে কিন্তু এয়ারপোর্ট আছে, আর আমার মনে হয় কলকাতা থেকে তেজপুরে কিন্তু বিমান যাতায়াত হয়। রাস্তা দারুণ, দেখুন বাইক চালিয়ে, গাড়ি চালিয়ে, সব চালিয়েই মজা। ও ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, দারুণ লাগছে, সত্যি কথা বলছি। বাইক চালাতে আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড, বলে বোঝাতে পারবো না। আমার হয়তো এত ভালো বাইক নেই, আমার হন্ডা শাইন আছে, কিন্তু প্রচণ্ড ভালো লাগে আমার বাইক চালাতে। এবার আমাদের ব্রিজটা আসে, আমরা এখন ব্রহ্মপুত্র রিভার ক্রস করবো। ফ্যান্টাস্টিক, প্রায় ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 3 কিলোমিটার। চলুন আমরা এবার যাচ্ছি কলিয়া ভোমরা ব্রিজ, ফেমাস কলিয়া ভোমরা ব্রিজের উপর দিয়ে, যেটা 3 কিলোমিটার লম্বা। ও ফ্যান্টাস্টিক! আর এই ব্রিজটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে নতুন হয়েছে, বেশি দিন হয়নি। আমাকে একজন সিকিউরিটি পার্সন কাছে বলছে 1 বছর বা তার একটু বেশি হয়েছে। নিচে চলে যাচ্ছে ব্রহ্মপুত্র নদী, যাকে বলা হয় আসামের দুঃখ। আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়েছি। অনেকে ফটো তুলছে, আমরা কি ফটো তুলবো না অনুপম? আমরা কি ফটো তুলবো না? তুলবো না? কালিয়া ভোমরা ব্রিজের পরে কিছু ফটো তুললাম, দারুণ দারুণ সব ফটো তুললাম ক্ষেত মেয়ে। আর এই ফটোগুলো দেখতে হলে আপনাদের কিন্তু trendy_traveler 123 ইনস্টাগ্রাম আইডিতে যেতেই হবে কিন্তু। চলুন, আর ওই ব্রিজটা কিন্তু পুরনো, ওইটা পুরনো, এটা নতুন হয়েছে। আমরা আসার সময় ওই দিক দিয়ে আসবো, কারণ আমরা ফিরবো কিন্তু একই পথ দিয়ে, যাওয়া আসে একই পথ দিয়ে। আমাদের এখনো 70 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট, 4:30 বেজে গেছে। তেজপুর আর 5 কিলোমিটার। আমার একটা ব্রিজ, জিয়া ভরালি রিভার, জিয়া ভরালি রিভারের উপর দিয়ে আমরা ক্রস করছি এখন।
চলুন, অনবদ্য। আমরা ভুল করে এই জিয়া ভারালি যে রিভার আছে একে টপকে গেছি। এই রাস্তা ধরে যেতে হবে না, আগে একটা ডাইভারশন ছিল, আগে একটা রাস্তা ছিল, সেখান থেকে বাঁদিকে বেঁকে যাওয়ার কথা। আমরা ভুল করে চলে এসেছি এবং তাতে 4-5 কিলোমিটার অতিরিক্ত যাতায়াত হয়ে গেল, তার বেশি হবে হয়তো। যাই হোক, রিভারটা ক্রস করা হলো একবার, দুবার ক্রস করছি, একটু ভুল হয়ে গেছিল। তো এটা ক্রস করবেন না আপনারা, এটা একটু খেয়াল রাখবেন। আমি সোজা বেরিয়ে গেছিলাম ভুল করে, প্রায় 4-5 কিলোমিটার বেশি, 10 কিলোমিটার মতন বেশি হলো। এবার এই দিকে যেতে হবে। চলো, এটা আবার হাইওয়ে নয়, এটা আবার বাজারের মতো রাস্তা দিয়ে, কিন্তু 56 কিলোমিটার আর 1 ঘন্টা মতন দেখাচ্ছে। $68 SSB, এইদিকে বেঁকে গেলাম রাস্তা। সশস্ত্র সীমা বল, এদিকে চা বাগান, যাই না জায়গাটার নাম কি, চা বাগান এদিকে পুরো। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম নাম কি, এটা বলো মালিদান, একজনকে দিল মালিদান টি স্টেট, আসামিটি। দেখুন আবার চা বাগান, ও ওই দেখুন। আচ্ছা, ওই রোডটা দিয়ে গেলাম, দিয়ে আবার ডান দিকে বেঁকে গেলাম। দেখুন সানরাইজ পাবলিক স্কুল, এটা খেয়াল রাখতে হবে। এখন 5:30 বাজে, আর এবার অনুপম বাইক চালাচ্ছে, আমি একটু ছাড়লাম। আর 43 কিলোমিটার মতো বাকি আছে ভালুকপং, ওই 50 মিনিট মতন দেখাচ্ছে। মার্কেট এরিয়ার মধ্যে চলে এলাম, এই জায়গাটার নামটা কি আমি বুঝতে পারছি না। বাহ, বেশ বড় মার্কেট। ও, এদিকে গুয়াহাটি যাওয়া যায়। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে বালিপাড়া, আর এখান বালিপাড়া থেকে ভালুকপং হচ্ছে 37 কিলোমিটার, ভালুকপং 36 কিলোমিটার। আমরা এখন চেঙ্গেরিমারি যে সংরক্ষিত বনাঞ্চল আছে তার মধ্যখান দিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 5:45। এখনো ভালুকপং কত কিলোমিটার দেখাচ্ছে রে? 30 কিলোমিটার। আমরা চেঙ্গেলিমারি যে বনাঞ্চল আছে, তার সংরক্ষিত বনাঞ্চল তার মধ্যখান দিয়ে যাচ্ছি। আর এই রাস্তা বানিয়েছে আমাদের গর্ব, সারা দেশের গর্ব, BRO। অনুপম বাইক চালাচ্ছে আর আমি অনুপমের পেছনে বসে আছি। একটা জায়গায় দেখলাম যে এলিফ্যান্ট ক্রসিংও ছিল। এখন বাজে আছে পাক্কা 6টা, দেখুন 6টা। অনুপম অনেকটা চালালো, আর দেখাচ্ছে যে 16 কিলোমিটার বাকি, 21 মিনিট আমাদের ভালুকপং। চলুন আমি উঠি। আচ্ছা, আমি একবার আর রাস্তা দেখাচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে। আপনাদের সঙ্গে ভালুকপংয়ে গিয়ে একবার কথা হবে, চলুন। এখন বাজে 6:17, আর আমরা এখন এই ভালুকপং গেটের কাছে। এখানে আমাদের ILP দিতে হবে, আর কি করতে হবে জাস্ট আপনাদের বলবো। আর এখানে দেখুন এরকম মার্কেট এরিয়া, এই সাইডে মানে এই সাইডে, যেটা এইদিকে, ওই দিকটা তো অরুণাচল, এইদিকে সেরকম কোনো হোটেল নেই, কিন্তু আমি চোখে পড়ছে না। কিন্তু মানে আপনাকে ILP দেখে কিন্তু ওইদিকে গিয়ে হোটেল খুঁজতে হবে আমাকে। আমরা যেহেতু ILP করে এনেছি, দেখা যাক ওখানে দেখাই, যদি আবার বলে দেখা যায়। আর এদিকে দোকান প্রচুর আছে, মার্কেট এরিয়া। আর আমি তো মোবাইল দিয়ে করছি, জাস্ট ঢুকি, দেখা যাক আমাদের ILPটা দেখাই। আচ্ছা, আমাদের ইনার লাইন পারমিট আমাদের ভালুকপং যে গেট আছে সেখানে দেখালাম, কোনো অসুবিধা নেই, মোবাইল থেকে দেখালাম, ওনারা বলে চলে যান, ঘুরতে যান। আর আমার যে ইনার লাইন পারমিট অনলাইনে বের করে দিয়েছেন, আমি কোনো মাথা ঘামাইনি, জাস্ট 2 দিন আগে ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম। ইনি হচ্ছেন এই ভালুকপংয়েই থাকেন। আপনার নাম বলিয়ে?
বিবি তাবাং। বিবি তামাং, আমরা দাজু বলি, দাজু মানে দাদা। দাদা তো ওনাকে অনলাইনেই ওনার সঙ্গে পরিচয় হয়েছিল একটা হোটেলের মারফতে। তো উনি এই কাজ করে থাকেন। আপনারা যদি ওনার দ্বারা ILP করতে চান বা কোনো পারমিশন নিতে চান তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। आपका নাম্বার বল দিজিए। 8415850606। ওকে, তা এই ইনফরমেশনটা দিলাম। ওনার জাস্ট দোকানটা একটু আমি দেখিয়ে রাখি, এক মিনিট জাস্ট দেখিয়ে রাখি। ওনার এই দোকানটা হচ্ছে এইটা হচ্ছে দোকান, আর এইটা হচ্ছে ভালুকপং গেট। এই যে জাস্ট এইখানে হচ্ছে গেটটা, আর ওখানে হচ্ছে মেন যে চেকিংটা হয় ওই জায়গাটা দেখুন এইটা, আর এইটা হচ্ছে ওনার দোকান এইখানে। তো যারা ILP করাতে চান হয়তো 50 টাকা বেশি লাগবে, 100 টাকা জায়গায় 150 টাকা লাগবে, তো নির্দ্বিধায় করতে পারেন। এখানকার মানুষ কিন্তু খুব বিশ্বাসযোগ্য। যাই হোক, আমি এরপরে হোটেলে চলে যাব। আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। আর পরবর্তী ব্লগে থাকছে আমার ভালুকপং থেকে দিরাঙের যাত্রা এবং আমার ভালুকপং হোটেল কেমন ছিল সেটাও। তো আজকে এই পর্যন্তই, বাই।